পাইলেন সালাত পঞ্জে গানা আমরার আল্লাহর উপহার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দারুল আমিন জামে মসজিদ মসজিদের কেন্দ্র করিয়া আজকের এই আয়োজিত নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, কাবিল এহতেরাম হযরতে উলামায়ে কেরাম, আমার বাবার বেশি মুরব্বী হল, সমবেশী তরুণ যুবক ভাই আর বন্ধু হল, কচি কচি আদরের সুনামণিরা, পর্দার আড়ালে বসা আমার পর্দানসীন মা ও বোনরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ লাখ শুক্রিয়া যে পাক পরবর্তীকার আলমে তান খানায় কাবার অংশ পবিত্র মসজিদের মজলিস উপলক্ষে আজকের এই মজলিসও আমরা ইয়া শিরকত করতাম পারছি। আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর আমিও যে যা ফরকাটিং আল্লাম ডিং কাটিয়া আইসি তাও আমি শুক্রিয়া আদায় করি আর ফড়কে একবার আলহামদুলিল্লাহ। He who does not express gratitude to him, and he cannot be grateful to Allah also. আমি আপনার আরো অতরাই ঠান্ডার মধ্যে বোয়া দেখিয়া শুকুর আদায় করলাম। আল্লাহ আমরা এই মজলিস নাজাতের ওসিলা বানাক হুকা আমিন। কারণ শুনছই না আপনারা দিনদার ইমানদার সরলা যত প্রধানশীল মা বই নকল আছেন সবেও ওয়াজ শুনইন। আগে ওয়াজ খুব কম হইতো আর ওয়াজের দামও আসলো বেশি। 2-3 দিন আগ থেকে মানুষ খাম কাজ আটাইয়া রেডি হইতা বলে অমুক তারিখে আমরা হামসায়াত ওয়াজ। এখন ওয়াজ শুনি শুনি এক ব্যক্তি কইতে পারে এখানে যাও কি খাইলার এখন যাই, এই অবস্থা হইল। তো এটা আমরা খোয়া সম্ভব, আমরা এটা অসম্ভব নয়। কারণ কিতা সব থেকে বড় নিমকার আমি হইল আপনি আমার কাছে এক আমানত যদি রাখেন আর আমি এটার উপরে ক্ষতি করি, ইলা কোনো মানুষ নাই মুসলমানের মাঝে বা অন্য ধর্মের সব মানুষে জানে জন্ম কিলাও হে জন্ম লইতে কইতে পারতো না কিলাইছে, কিন্তু তার ঘরে যেদিন সন্তান জন্ম লয় প্রত্যেকে এটা অনুভব করতে পারে যে একজন সন্তান পৃথিবীতে কিরকম আসে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তান হবিবরে তান পবিত্র কালামুল্লাহর ভাষা হিসাবে তান ভাষা দিয়ে সর্বপ্রথম যে মাত মাতিছেন আমরা নবীর সঙ্গে, এটা মাত হইল ফড়া সম্পর্কে হোকা আলহামদুলিল্লাহ। আচ্ছা কোন চাই গারে রাত আয়াত নাজিল হইল জিবরিলে লইয়া আইলা, আইয়া জিবরিলে কইলা ফড়ুকা, রাসূলুল্লাহ এখন মা আনা বিকারিন, আমি ফড়া জানি না। অনেক উলামায়ে কেরাম হলে লিপিবদ্ধ করছেন বইয়ের মাঝে বা প্রায় সময় দেখা যায় নবী ফড়া জানতা না। আমি নবীর মাত থিয়রলাম, আপনারা রাস্তার মাঝখানো এক ছেলে উবা হাইলাকান্দির কোনো এক প্রফেসরে 2টার সময় বন্ধুর মাঝখানো হইয়া তারে কইলা হই ফোর চাই হে কিতা পড়িত। আপনারা জবাব দেন, হে কিতা পড়িত? গান গাইত না ড্যান্স দিত না কোরআন থেকে পড়িত না ইংলিশ কবিতা পড়িত না আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল তাকে, কোনটা হে পড়িত? তার তো একটা ইনস্ট্রাকশন দিতে লাগবে। মক্তব্য মেহসাবে বাচ্চারা পড়াইন সকালে প্রথমে সবক কইয়া দিন, আর না কইয়া দিলেও সিংলা হাত লইয়া উঠিয়া কই ফড়ো ফড়ো। সব ছাত্রের বুধ হয় যে আমরা ফড়া পড়িতাম, ঠিক কিনা? জোরে হোক না তো পয়লা কইল ইকরা মোহাম্মদ আপনি ফড়ুকা, নবী কইন আমি ফড়া জানি না। একবার জিবরিল, 2 জিবরিল, 3 জিবরিল তকরার কিয়া, सीना में सीना लगाकर दप्पा चप्पा लगाया, जब ते रसूलुल्लाह गारे हेरा वही लाकर जिब्रील आकर सामने कहाड़ा। 3 बार কইলা ফাকাতনি ফারসালানি, রাসূলুল্লাহ ফরমানে আমার ধরুন ছাড়ি দিন, কিন্তু ফড়ো 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 ফড়া শব্দের লগে যেই আল্লাহর আয়াত শরীক হয়ে গেছে বিইসমি রব্বিকা, উইথ দ্য নেম অফ ইওর আল্লাহ, গারে হেরার গাতো নবীজি যখন স্পষ্টভাবে শুনতে পাইলা ফড়াটা হইতো আল্লাহর নামে, তখন নবীজি ফড়া শুরু করে দিছ। বাদ দাও সুবহানাল্লাহ, আমি রবিবারে হরি ভাই একটু জুড়ে হোক সুবহানাল্লাহ।
আইজ আল্লাহর নামের ফোড়া আমরার মুখে দি বার হইতে অনেক মা বই নগলে বাচ্চারা খই আসেন নি না ইলা আসেন না নি বহুত চেষ্টা করডা মক্তব্য পড়াইতা কোরআন পড়াইতা গালো সিমারি ধরিয়া কইতা ইটা মুখে দিয়ায় না নি পারে হতা হয়তো কইন না নিলা আল্লাহ এর হায়াত দক্ষ আমিন। কারণ ওটাও সবচাইতে বড় জিনিস, তুড়া হোক আর খোম হোক আর বেশ হোক, যে গার্জেনটা তারা ওলাদরে ও কথাটা হইতে পারবো আল্লাহ বিল্লাহ মুখে দি আইন না ওখানটাও একদিন কিয়ামতের দিন না যত রসিলা বনতে পারে হোক আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবানি লেখিতরা এক আওলাদ বাচ্চা মার গর্ব থাকাকালীন বাবা মারা গেছে, কিন্তু এই বাবে খুব জুয়া খুব বেজুতির গুনাহ করতো জমিন। এই অবস্থায় হে মারা গেছে, তারপরে সন্তান জন্ম নিল। এগলিয়ে খাবে দেখুন ওই ব্যক্তিরে জিকাইলা তোমার খবর অবস্থা কি, তোর জীবনে তো কোনো বাল্লা কাম করছো করি আমার ইয়াদ নাই। তখন ব্যক্তি জবাব দে বলে আমি যত জমিন বাদ কাম করি আমি খবর বড় আরামে আছি। সুবহানাল্লাহ। জিকাইলা কারণটা কিতা, ওজহটা কিতা? ওই ব্যক্তি জানাইলো খাবর মাধ্যমে বলে আমি যদিও গুনাহগার হই, আমি এক আওলাদ জমিনে তুই আইসলাম ওগু মসজিদের মেয়াসাবর গেছে সকালে গেছে আর মেয়াসাবে কই না আউযুবিল্লাহ, হেও লগে হইয়া কই আউযুবিল্লাহ, আমার হুয়া হবা যত পড়ে ওবাই আমার অত আযাবর ফালকি ফাতলাও আর যদি হোক সুবহানাল্লাহ। তাই প্যারেন্ট গার্জেন আমাদের পিতা এবং মাতা মেসাব রাখিয়া তৈরছি আর তাই ফোড়াইবা এখান মেসাবর ব্যাপার, কিন্তু আপনি এটার তদন্ত পরিপূর্ণ করছেন কিনা এটা সম্পর্কে আল্লাহ কুরআন কইতরা কিয়ামতের দিনে আপনার আমার আওলাদে কইব আমার মা এবং বাবা আমারে প্রস্পষ্ট করছেন ফাদাল্লুনা সাবিলা। আমি চাইছিলাম পড়িতাম কিন্তু বাবাই পড়তে দিছই না, আমার খেয়াল আছিল মেসাব হইতাম, বাবাই কইছেন চাকরি দর পয়সা হইবে। কথাটা ওইরকম না নি মাতো না? আজকে দুনিয়াত ইসলামী শিক্ষা বেশ না জেনারেল শিক্ষা বেশ? জেনারেল শিক্ষা সবে এক বাক্যে কইছে হুশ করিও আটকিতে হেরতাই না। জেনারেল শিক্ষা, জেনারেল শিক্ষা কবর হসা করতে পারেনি, কবর ফেরেশতা ইয়া কইবানি হোয়াট ইজ ইওর নেম, মার রব্বুকা। ও যদি বেজুতি রইতে কইবা উঠে তো আল্লাহ ইয়া খুব মুকা, আর তো কোনো লাইন নাই যে ভাবে আওলাদরে আলী কইবা আমার ভাবে আমার এই কই তখন যদি দেখি হরুতায় বিয়ালে খালায় আসর আগে বা বাদে টাস টুস ডাকাইয়া বল মারে দাস দুস ডাকাইয়া ইগিয়ে মা বাবার খাতার তলেও বল খালায় আর এত মেসা করে ফোন লাগাই হু দেখে বেরাসনা করে ও তোলাকে হুয়ে দিয়েছি আমার গরু বুঝিয়াই বুঝি কই কি তো বলে বিয়ালে খুব খালাইলো আর বাজারে তলে দিকে ঠিক আছে তো খালাইছে তো হ্যাঁ করে তো ঠিক আছে। যে বাচ্চারে মসজিদের মেসের প্রতিযোগিতার আনুষ্ঠানিক আয়োজনে নেওয়ার চেষ্টা করুন, গজল ওলা কো, আলিফ ওলা বার কর, আইন ওলা উচ্চারণ কর, কায়দা ওলা ফড়, আ উ ই বা বু বি এই সময় কায়দা বগদা দিয়া সুসানি বুবানি এরকম ফড়িতা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হইলে যে বাচ্চার পুরা মন মাই লই যাইব পড়াত ফাঁস করার জন্য এগুলো দেখবা বদনা লইয়া যাইতে হয়। তার মুখ হারাইয়া সুবহানাল্লাহ মা বাবা দেখে এই বেটা বদনা লইয়া যাইতে তা পড়েননি, কিন্তু হে বদনা লইছে নিনা ঠাকে কান লইয়া যার হে চিন্তা নাই হে ও চিন্তা হচ্ছে বিয়ানে মেসাবে তার মগজ ইনজেকশন মাসলা সুবহানাল্লাহ। এইভাবে মুসলমানের বা মুমিনের যদি আমল হয় না তো এই জমিনের শান্তি কিভাবে? কথা বুঝাইতে পারিয়েননি? আমরা আমল করার চেষ্টা করতাম নি খোকা ইনশাআল্লাহ। এক নম্বরে নবীজি ফরমাইছেন মসজিদ রে তুমি দেন পাক পবিত্র রাখিও ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা। আমি এটা কোয়ার উদ্দেশ্য আসলো না, আমার মাথার দিকে আই গেল। আল্লাহ কইছেন জমিনের কিছু গড় গল আছে যেটা গড় গলরে আল্লাহ উসা করার কথা কইছেন। আজিন আল্লাহ অর্ডার হয়ে গেছে, ইজাজত হয়ে গেছে আন্তর্ফা কিছু গড় গল উসা করার লাগে। এটা মসজিদের সনো। এই উসার ব্যাপারে এক রায় হইয়া থাকলো, বেশি রায় হইয়া থাকলো মসজিদ রে উসা করার মতলব কিতা, মসজিদ রে বুলন করার অর্থ কিতা বলে মসজিদ রে বুলন করার অর্থ এক নম্বর হইয়া থাকলো দুনিয়াদারি মাত কথা থাকি মসজিদ রে পাক রাখা। উসা করা অর্থ শুনতেও আমরা মনে করবো তো বিল্ডিং বর্তমানে যারা বানাইতে তো উসা না। একটা তাফসীর আছে বিনাইহা ওয়া রাফইহা, মুসল্লি যদি বেশি হইন তাহলে এই গোটটা বাড়াইবার ইজাজত আছে সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেশও এখন হলো হয়ে গেছে মানুষ জমা তো কম, মসজিদের পাশ বেশ কিছু কিছু এরিয়া আছে না নীলা, এটা কিয়ামতের আলামত। হবাড়ির মসজিদ
হওয়াগাঁওর মসজিদ বানাইছেন 40 লাখ করছিয়া দেখবে রে ওটা 2023 আমরা শুরু করবো 50 লাখ টাকার বাজেট লিয়ে উঠিল এগুলো সব হইতো না ইন্নামাল আমালু বিন নিয়াত আপনারা হাইলাকান্দি আসেনি ফুড়িন বিয়া দিলে ও ফুড়ির লোকে কুটুমুটি হরতা দুটো দেননি কে কইলা জি না আপনি শরম পাইছেন না ঠিক আছে এটা কই নিলা হ্যাঁ এগুলো দেওয়ার অর্থ কিতা নয়া রাষ্ট্র যার নয়া বাড়ির যার গপসপ করবো এক সময় এখন ফিঙ্গানি দিত বা ও কলঙ্গ বায়ান আর নইলে হো অন্য দেখলেন এগু তো নয়া জায়গার জারিকে হলরে কইতে পারতো না ওগুন দেন লোকে সুবহানাল্লাহ ওগুন আইতে সময় আবার তার বাড়িতে নয়া কাপড় কিন দিয়ে আইনি না আইতে তাই বেটি নাইও রাইতে তাই জামাইয়ের বাড়ি থেকে আরো এগু বা দুগু লোকে আইন হিগুন আইতে নয়া কাপড় ফিন দিয়ে আইন আর ইগুন অন্তাকে যাইতে ফিন দিয়েও যায় এবারে এখন তারা যে কাপড় দিয়েছেন তুমি দিতে না নি মাসে রেজিল কইবা এগুলো সব হইতো না এগুলো রেজিল ওখান বদলাইতো করি কাপড় দেয় এখানে আল্লাহর নিয়ত ভিতরে আনছে না যে আল্লাহ আমার মায়া করছেন আজকে একটা নতুন সংসার হয়েছে আজকে আমার আরেক ভাই আমার আয়ত্ত ঢুকছেন আমার বাবা দাদা তালুই মাউই এরকম ঢুকছেন আর আমরা কুটুম এখন নিজের এগুন আইছেন এগুন তোরে আল্লাহর হস্তে 2টা কাপড় দেও ও তো সবর বাকি যাবা সুবহানাল্লাহ কইতে না কত সব আমরা ডিলেট করি আর নিজে বুধ হইয়া না বেটা হইলো বগলো দাঁতিয়ে যে তোকে হয় না এটা কি বিয়া করলার আসেননি খালি এক বেটায় বগলো দাঁত হইয়া তোকে হয় না ইলা নাই হাজার বেটাই না আমরা আছি প্রায় সময় দেখিও তোমার মোবাইল কিন্তু ওলা লইয়া আটরায় মোবাইল খানবি বেটিও হই না দেখবে না কিটা ইলা হয় না নি মাতো না কার বেগ ফেইল না সবর প্রত্যেকের বেগ ফেইল আদম জাত হইল বুলোর জাত আইবি আর মানুষ আমরা বাবা আদম রে বেহেশত দিয়া আল্লাহ কইছেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিকতুমা যা মনে হয় তা খাও সুবহানাল্লাহ যা মনে হয় তা করো কিন্তু ফালা তাকরাবা ওয়াহিদুর সিগা তাকরাবা তাসনিয়ার সিগা এই গাছর ডাল লইও না এটা ঘটনা আপনারা জানা আছে এটা কইয়া সময় কাটে তোমার মকসুদ নাই গেন্দুম খাইলা মাই হাওয়া খাইয়া থাইন তো আস্তে আস্তে উঠতে আগে দিয়ে অগ্রসর হইয়া বাবারে দিলেইলা সামিল করিয়া তারপরে জন্নত থেকে বাহির হয়ে গেলা বাবা আমরার মা দুইজন বারইলা নানি কেউ কেউ লেখিতরা আওয়াজও শোনা যায় যে আদম আলাইহিস সালাম রে শাস্তি দিতে গিয়া আযাব দিতে গিয়া আল্লাহর আইন অমান্য করার কারণে বেহেশত থেকে বার করে লিছ না কুরআনের আয়াতে কইয়া দেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ফেরেশতারে যখন জানাইলা আমি জমিনের লাগি খলিফা বানাইতাম আল্লাহ বেহেশতর লাগি খলিফা বানাইছে না আদম রে ফেরেশতারে যাতে কইলা যাতরে কইলা তুমি নেন শ্রদ্ধা করো ফাসাজাদুল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস সারা জানুন ফেরেশতায়ে শ্রদ্ধা করলা ইবলিসে শ্রদ্ধা করলো না হে কইলো খালাকতানি মিন নার জাইন সৃষ্টি করছেন তানে কর তুমি আমারে আগুন দি বানাইছো ওয়া খালাকতাহু মিন তিন আর জানে শ্রদ্ধা করতাম তাই নইলা মাটি বড় না আগুন বড় আপনারা কইতে কোনটা বড় হইব পাওয়ার কোনটার বেশ আগুনের বেশ মাটিও কোনো সময় কালকাতার কালার বানাই ফেলাই দে আর শয়তানে ওখান দেখার কইয়া খোর আল্লাহ রে তুমি তো আগুন দি মরে বানাইছো আদমর সৃষ্টি করছেন কে আর ইবলিসে বানাইছে কে তো দুইজনের সৃষ্টিকারী যদি এক হয় তে সৃষ্টিকারী তান সৃষ্টির উপর যদি কই এই নতা করো হেই নতা করো ইনার মুসগুরাইবার জায়গা আছে নি তানে যাই সৃষ্টি করছেন তানে খর আমি আগুনের সৃষ্টি আর তাই মাটির ইমাম কুরতুবী লেখরা হে ওটা দেখাইতো স্যার আল্লাহ রে আপনি আর খোয়াটাও আমারে তো অন্য আগুন তো বড় আর মাটি হরু আল্লাহ রে খোর আপনি জানেন না নি আগুন ভাবার না মাটি ভাবার কি গিয়ে কইছিল ইবলিসে কি গিয়ে কইছিল ওয়া আলাইকাল লানাতু ইলা ইয়াউমিদ্দিন আর এই ঘটনা করার কারণে কিয়ামত পর্যন্ত তার উপরে লানত হইল রুহানি জগতে আমাদের রূহগুলোরে আল্লাহর যাতে সৃষ্টি করিয়া এক অন্ধকার জায়গার মাঝে রাখলা আজকে যদি আপনি গরো গিয়া দেখুন এখন সারা গরো হরুতা ঘুমাই গেলা আপনার বিবিও ঘুমাই গেছেন বারে দি তালা লাগাইলে আসলো আপনি ঘর খুলিয়া অন্ধকার রুমো আস্তে আস্তে ঢুকরা এই সময় সন্ধ্যা থাকি এখন পর্যন্ত আপনি এই রুমো আসলা না কিন্তু আসরের সময় বারো হইয়াইতে বুধ পাইছেন আপনার সুরতার জায়গা সুরতা তোয়া আপনি অনতসবিত হইয়া গেছলে অনতসবিত এর ভিতরে কয়েকজনে যদি ডুলাইলে তাহলে আপনি আন্দার গিয়ে ইনো তুকাইয়া পাইবানি পাতো না আর যদি আপনার আইডিয়া থাকে তাহলে দেখিও তুকাই আপনার তসবিহ বার করবা মিসওয়াকও বার করা যায় অন্ধকার জায়গা তাহলে আমরা সারা রুহ করে রাখলা
আমারও রাখলা, আপনি তোর রাখলা, জমিনও যাইয়া গেছেন কি সারা রুহ রাখলা। কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনও আইবা সারা রুহ আল্লাহ এখনো জমা করলা। আন্দারি থাকা অবস্থায় কিন্তু কোন রুহের চিনে না। যেদিন আল্লাহর হবিবর মাধ্যমে আল্লাহ রুহ অন্ধকার যুগ একটা আলো মারলা, লাইট মারলা, লাইট মারার লগে লগে রুহগুলোর মাঝে নূরের তজল্লি পড়লো। আর রুহ যে জায়গা আন্দারি জায়গা তো আসলো, সারা জায়গা হর্ষ হইল। এরপরে একজনের রুহে আরেকজনের রুহে হৌ সময় চিন পাইছে। এখন কিন্তু বাইরে বাইরে জমিনও চিনে না। আসেনি ঘটনা? দুই ভাইয়ের মাঝে ওয়াল দেওয়া, তুই আমার মুখ চাইস না। আমার বাবারে বা লাগাবাড়ির মানুষের করে আমি বললে গিয়ে আমার খরালো ধরে না জানি। একদিন বুধ ভাইবে হয়তো কুকুরও মনে করে খরালো দরটা ভাইতে নাই। কুই ভরসা আছে তুই মরবে আর 4 জনে বইয়া নিবা, অত গ্যারেন্টি মাত আমরা আছে না নিবা তো না। কিন্তু এটা ইসলামের কানুন না, ইট ইজ নট রেজিস্ট্রেশন অফ ইসলাম। মানবতার মূল কান্ডারি হযরত খাতিমুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হালিমাতু সাদিয়ার কুলে উঠিছেন মক্কার বাজারও, হালিমায় দুধ খাওয়াইছেন, এক পিস্তানোর দুধ রে পান করছেন নবীজিয়ে। দ্বিতীয়ত মুখ লাগাইবার লাগি আল্লাহর হবিবর ওলার তুলা মারিয়া হালিমায় চেষ্টা করেন, কিন্তু দ্বিতীয়ত আল্লাহর হবিবে মুখ লাগাইন না। বারংবার চেষ্টা করা সত্ত্বেও আল্লাহর হবিবে দুধ পান করেন না। হালিমায় জিকাইলা, মোহাম্মদ তুমি দ্বিতীয় স্তনের দুধ রে পান করো না কেনে? 9 দিন কিবা 12 দিনের বয়স আল্লাহর হবিবর। মক্কার বাজারও হালিমারে ফরমাইন, ও গো আমার দুধ মা হালিমা, যতও আপনি চেষ্টা করো না কেন আমি দ্বিতীয় স্তনের দুধ রে পান করতাম না। বলে কেনে? বলে আমারে বাজারও আইতে নেওয়া তাইতে সময় আমার মতো একজন দুধর বাই করে তুই আইসো নানি। 1 টনের দুধ হইলো আমি নবীর লাগি হালাল, আর 2 টনের দুধ আমি খাইতাম না। আমার গরর দুধ বাইর লাগি আমি নবী আমানত রাখছি। বয়স কতদিন আসলো এদিন রাসূলুল্লাহ? 7, 8, 9, 10, 11, 12। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আন্ডা 12 বছর কেউ এখন পাইছি না। আসেনি? বড় আসতে মাত্র কারবারটা আছে ও ভাই, কিন্তু হ্যাঁ 24 বছর হইলো মা চিনি না। ইলা আসিনা নি আমরা? এ মুসলমান যুবক সমাজ লক্ষ্য করো, আল্লাহর হাবিব যেদিন জমিনে তশরিফ আনলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম born in Mecca in 570 AD, 570 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ জমিনে আইবার আগে আরবের বেটিন তোর ফেটর মাঝে যদি মহিলা সন্তান জন্ম লইতা দুনিয়াত আইতা, তাহলে আরবের বেটাইতে ইতা জিন্দা নিয়ে গাড়ি লইতা। যে বছর আল্লাহর নবী জমিনে তশরিফ আনলা, ওই বছর মক্কার জমিনের যত গর্ভবতী মহিলার পেট মহিলা সন্তান হল আসলা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত এইটা বেঠিন তোরে আল্লাহর দাতে ফুয়াইন বানাই দিছে। কেনে? বলে আমার নবী জমিন আইতরা দুনিয়া সারা কপাল খুশ রাখা লাগবো। সুবহানাল্লাহ। ও মুসলমান মুশরিকিন হল আল্লাহ কইতরা, তোমরা যদি ফুড়িন পাও তাহলে তোমরা কপাল খুশ থাকে দে, কিন্তু আমার নবী বছর জমিন আইতরা আমি এই সময় খেউর কপাল খুশ দেখতে আমি রাজি হইয়ার না। যেটা গাছও বুবি ধরতো না, যে গাছও ফল ধরতো না, সেই গাছও ওবার কাটল ধরছে 22টা। আর আমার রেহানা এক বই আছে, তাই গাছও ধরছে 3টা। 3টা আল্লাহ 11টার বাই ছায়ার কয় তারার তোর বেশ ধরছে আমার ধরছে না। আল্লাহ কইছেন হিগে এইখান হইতো এই সময় আমার নবী আইবার সময় এই জমিন ওইখান কেউ হইতে পারতো না। দুনিয়ার জাতি নির্বিশেষে সকল দুনিয়ার জগতে এদিন খুশি করতো, কারণ জমিন রহমতুল লিল আলামিন তো সেই বান্দা। ও নবীর উম্মত আপনারা নানি জি, কিন্তু করিমই শিলচর হেলাকান্তি দূরে যাইবার কারণে আমরা বরাকর মাঝে কিছু মানুষের হাসলত দেখলে বোঝা যায় মনে হয় মুসার উম্মত আছে না নাই। মুসা গুসল লাগলা ইগুন ওলা এরা ও পর্যন্ত আগুয়াইলেসলা। মুসা খাবার হিন্দিতে, তারা হিন্দিতে না, তারা উল্টা আইব ধরতা কইতা তাই হিন্দিতে না, তার মনে হয় কোনটা নাই কোকে নাউজুবিল্লাহ। এটা তাফসীরের ঘটনা। তাই অন্ধকার এক জায়গাত গিয়া পর্দার আড়ালে পাত্রর ভিতরে লঙ্গি তুইয়া লাগছেন গুসল খুয়া পাত্র তুইয়া খালি হর্ষ হইন আর আল্লাহ হাতর দেখেছেন ওখান থেকে দৌড়তু। সুবহানাল্লাহ। দেখো আল্লাহর কেরেশমা। মুসা উঠিয়া লঙ্গি ভাই না, ইজার ভাই না, তার উম্মতে দেখি লইলা, তারার মনে মনে একটা সন্দেহ আসলো, মনে হয় মুসার কিতে একটা জিনিস কম আছে। আল্লাহ দেখাইয়া দিলা, দেখ আমার পয়গাম্বরের কোনো আইব নাই। আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি, আল্লাহ সম্মান দিতে হইলে তোমার উলঙ্গ করিয়েও দিতে পারে। আর যদি অসম্মানই করতে চায় সারা শরীর লুয়াতি ড্রেস বানাইয়া আটিও পুলিশের গুলি এমনি হয়। কথা বুঝা গেছে নি? সংকেত এখন অবস্থা খারাপ। অমিক্রণ কিনা এখন রোগীর নাম জুড়ে হোক কি নাম?
গণিত একটা আছে না সমীকরণ, খালি ওগু বাকি রয়েছে, এটা খালি আমরা হাসলতে নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআন কইতে যা গজব জমিন সারা আমরা খামাই, সব আমরা খামাই। এরে বিট উড়িয়া যদি বেটির সুন্দর গোর লেফাল যদি সেফটা করো, তোমার বেটি দেখতে পারে না। তুমি বুধবার না, তুমি ক্ষতি করডা, তোমার বউয়ে লেফিছে, তুমি কেন বুধবার না, এখানে ইজ্জত আছে, কথা বুঝানি জাননি। এটা একদম সংক্ষেপে সংক্ষেপ। মানুষ সোজা লম্বা, বাটির বুদ্ধি আটি আটি, লম্বার বুদ্ধি ভাই 182 বুদ্ধি, যে করে 100 নাই। মানুষ লম্বা, মানুষ সোজা তখন সোজা সোজা মাতিয়া। আল্লাহ হেদায়েত করুক, কুকা আমিন। যাই হোক, সরাসরি আমি আয়াত যাইয়া মাত ফাটি যায়। আল্লাহ কইছেন কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিন হল কামিয়াব। মহব্বত এখন সুবহানাল্লাহ। মুমিন হল ফাঁস, কার ঘোষণা? আমরা সব মুমিন নি, জোরে কই তুইব তে তো আমরা ফাঁস, তে তো আমরা, এটা আল্লাহ কইতে, আমি না, করিমুল আলী আহমদ নাই, হুসাইন আহমদ সাহেব নাই, আপনার আর দেশের কোনো মেসাব নাই, ফরিস্তায় নাই, স্বয়ং সৃষ্টিকারী যাই তাই কইতরা নিশ্চয় মুমিন হল কামিয়াব। আলহামদুলিল্লাহ। আফলাহা সেগার আগে কাদ, তালেবা উলামাই কেরাম হলে বুঝবাইতরা, আপনারা হলে বুঝতে নাই। আফলাহা সেগার যেটা কইতে চাইতরা, এটার মাঝে কোনো সন্দেহের অবকাশ নাই। এর আগে আল্লাহ কাদ আনছেন, অর্থাৎ নিশ্চয় মুমিন হল কামিয়াব। মুমিন খেয়ে পয়লা তো ইমান আনা লাগে নেন, দূরে মাতুকা। আচ্ছা, সংক্ষেপে বুঝাই, যেন মনে আছে নিকানোর নাম আস্তে মাতিরা কি জানি নি, কোনো আসামি বনি যাই নাকি জানি, দোয়াইয়াল্লাহ দোয়াইয়াল্লাহ, কেন নাম মসজিদের মিম শব্দ হরাই দিলে কিতারো কোন শব্দটাই বাকি রো? সিন জিম দাল, মারহাবা হোক আলহামদুলিল্লাহ। অর্থাৎ ওটা রয়, মিম হরাইলে সৈদ্যা রয়, সিন জিম দাল তো তে সৈদ্যাত মিম লাগাইল কেন বলে মসজিদের অর্থ হইল যেন বেশি সৈদ্যা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। কথা বুঝা যাননি? না রে তাকবীর, মুহাদ্দিস অমুক মাদ্রাসা, মুহাদ্দিসের মিম হরাইন হে দাল সে হাদিস, সুবহানাল্লাহ। যাইন হাদিস বেশি জানেন তাহলে মুহাদ্দিস খাওয়া হয়। মকবরা, মকবরার মিম হরাইন কবর, বেশি যেন কবর ওখানে মকবরা, আর এক কবর হইলে এটার নাম কবর। মুদরসা সকালে হরতে ফোড়া নিয়ে নিনো, এখানের নাম মুদরসা। মুদরসার মিম হরাই লেখা দর্শন শব্দ রয়, দর্শন যেন বেশি উঠাইয়া ফাল্টাইয়া গুড় মুড় মুড়ি মুড়ি বেশি বেশি যেন ফোড়া হয়, ওখান থেকে মুদরসা। আলহামদুলিল্লাহ। আরো জুড়ে হয় না আলহামদুলিল্লাহ। ও সারা শব্দ দিয়ে আমি ওটা বুঝাইতাম চাইলাম, মুমিন খে বলে মুমিন ইমান যার আছে তাই মুমিন, হুকা সুবহানাল্লাহ। আমরা খার খার ইমান আছে একটু আল্লাহরে দেখাইছি, আলহামদুলিল্লাহ। ইলা কোনো আসামি নাই তো, বন্ধনে অ্যাকাউন্ট আছে করি ওনারা পরিবারের সাফে নি, ও তো বাসা রাইলে বেড়া ধরে সাফে নাই, কথাটা ভুল। এক করে ফাপ করলে 70 করে দে, বুঝতে পারিনি। ও তোমার দ্বারা গাউলেন কইছেন সাফে যাইতেন, জীবনে শুধু খাইছো না, থানে তাই হারাই দিছো। তাই যদি ইলা মানুষ আসানি সম্ভব আছে, তে আল্লাহ জমিনও শাস্তি দিতে তান কষ্ট হইব নি মাতো না। ও মুসলমান, মুমিন হে বলে মুমিন যার ইমান আছে, আলহামদুলিল্লাহ হই, আরো জোরে হই। ফৌকাসাই মসজিদে পড়িছিলানি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, পড়িছিলানি আমানতু বিল্লাহি, এর বাদে কিতা ওয়া মালাইকাতিহি, এর অর্থ কিতা আল্লাহর ফেরেশতা, এর অর্থ মালাইকাতের অর্থ কিতা বা আল্লাহর ফেরেশতা। হল খান্দ কয়জন? যে জানে আমার খান্দ 2 ফেরেশতা, হে কি জিনাত যাইতে পারে? জুড়ে কই তৈব? যে জানে আমার খান্দ আল্লাহর 2 প্রশাসনের ফেরেশতা আছেন, 2 ব্যাটালিয়ন আছেন, হে কি মানুষের হক ডুবাইতে পারে? যে বুধবাই আমার খান্দ 2 ফেরেশতা আছেন, সে কি মানুষের টাকা ফতবাইলে তুবাইয়া নিতে পারে? যে বুধবাই আমার খান্দ 2 জন আল্লাহর বিএসএফ বর্ডার সিকিউরিটি আছেন, হে কি অন্ধকারে বাদ কাম করতে পারে? তাহলে জমিনও আমি বাদ কাম করিয়ার, আর আমি যেন আজও যাই কিবা বাজারও যাই, আব্দুল আমারে কই আমি ইমানদার। আলাস্তু বিরাব্বিকুম বলার কালে কালু বালা বলিয়াছিলে, রুহানি জগৎ আল্লাহ জিজ্ঞাসেন তোমরার কি রব আমি নাই? তখন আমরা সারা উঠিয়া কইছি আল্লাহ, হ্যাঁ আপনি আমরার আল্লাহ।
লালা বাজারও একটা কথা তাই কইলা আমারে, আর এমন কাণ্ড আমি করলাম আপনারা রঘুয়ার ফেরাইয়া কইলা ও মানুষটা লালাত মাতিল খিতার ও নমাতের খিতা, অর্থাৎ দোকান মাত হয়ে গেছে দুই ফাকির। ই মাত যদি আমি ইনো ধরা খাই তাহলে আমার উপরে তান ইমান থাকবো নি? মাথো না। রুহানি জগতে আল্লাহরে আল্লাহ বলিয়া বিশ্বাস করিয়া আইলাম, আর জমিন আইয়া হাত ফাও বড় হইল, নৌক হইল, পালচার হইল, মাথার চুল ডাইন বাজু আলিতলা, বাউ বাজু বেলতলা, খর বাজু সাততলা, আর উপর বাজু সনকলা। যুবক আসিও না, ইটা দেখতাম আগে নাগাল্যান্ড, কইমা, মিজোরাম থেকে মিজু আইলে আমরা দেশের কারবারি এর লগে যদি ভাষা নিতাইতো তার ঘর ঘটনা দেখা যাইতো। আজকে কিন্তু বড়া খাইল্লা গান্ধী শিলচর বিশেষ করি আমরা বড়া ঘর জমিন এই বাবর চুল কাটা আইসে নিনা না, জুড়ে মাতো আইসে নিনা না, আরো জুড়ে খাওয়া আইসে নিনা না। ও মুসলমান, এটা তোমার নবীর কোন তরিকা আছে নি? আজ থেকে 12 দিন আগে পাতারকান্দি বাইপাস এক যুবক যে স্টাইলের চুল তার মাথার উপরে ইবাজু কিলা যেন সাসিয়া নিছে আল্লাহ জানেন, কোন একটা অক্ষর লেখা দেখা যায়, সেলুনো বইয়া বানাইছে এক অক্ষরে গু। পালচার লইয়া পড়লো, জুতা লইয়া তার শরীর, সরা গোলাপ, মোবাইল ফকেটো, খানি পানি ছোট যে আঙ্গুল যে গু আছে এগুলো কিতাব খানি আঙ্গুল নেন, ওগুল নৌ কত লম্বা দেখিয়ে বুঝা গেছে ছাগল যে বকরা যাইব লম্বা। এরপরে এত খাড়ু খানো দাগা সব মানুষে গিয়া তার রক্ত ফুসিতরা, আর ফানিয়া নিয়া বাইপাসর ফিস থাকি রক্ত মানুষে দুইয়া দুইয়া ফেলা। ও ভাই, তার চুল ঘাটা জায়গাত রয়েছেন না লোকে যার মাতো না। ও মুসলমান, পালচার ওর জায়গাত, সেলুনের জায়গাত, ইনো যে অক্ষর বানাইছে যেটা এটা অক্ষরের জায়গাত, হে যে বেটাগিরি দেখাইছে তার বেটাগিরিও জমিনও বেটাগিরির জায়গাত, কিন্তু হে তো জমিনও আর রইছে নি ভাই। জমিনও যাইতে জমিন থেকে বিদায় নিতে, দুনিয়ার কোন মানুষ যদি ইমান ছাড়া পথারা হইয়া বিদায় নেয় কখনো বেহেশতের আশা করা যাবে না। সংক্ষিপ্ত উদাহরণ এইচএসএলসি, ইন্টারমিডিয়েট, এফএম বা মুমতাজুল মুহাদ্দিসিন, ওই যে বড় বড় সেন্টারে যারা স্টুডেন্ট হইয়া গিয়ে পরীক্ষার হলে ঢুকে, এরা পরীক্ষার আগে অনেক আগে তারা অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি না? ওই অ্যাডমিট কার্ড ছাড়া কোন স্টুডেন্ট কি হলে ঢুকতে পারবে? যদি ইলা কই বলে ওই অ্যাডমিট ছাড়া হামাই যাব তো এগো বুকামি নেন। হ্যাঁ, হয়তো তার অনলাইনও আছে, হে পিডিএফ দেখাইব, এগো বাদে আজকাল তো দুনিয়া সংক্ষেপ হয়ে গেছে। কিন্তু যেমনই ভাবে অ্যাডমিট কার্ড ছাড়া দুনিয়া আপনি আপনার ফাইনাল সেন্টারও আপনি জেলা ঢুকা সম্ভব নয়, কারণ আপনি পরীক্ষা দিতে অমুক তারিখের 15-20 দিন আগে আপনার অ্যাডমিট দেওয়া হয়েছে। দুনিয়ার উদাহরণ লক্ষ্য করো, রুহানি জগতে আমরা আসলাম বেহেশত হয়ে আসলাম, আপনি আমি যা যত জমিন আইছি সব আমরা খানো আসলাম ব্যস্ত। ইমানদার যারা আল্লাহ হন দেখাইয়া দিলা যে আমার এখন যেন তোমার তান্ডে ধইছি, ইনো আবার ঘুরিয়া আইতে হইলে ও ইমান আবার সালামতে লইয়াইতে লাগবে। আরো জোরে হইন সুবহানাল্লাহ। আচ্ছা, আরো সংক্ষেপ তো বুঝাই। আমার এক উস্তাদ একদিন কইছেন, আমার মনে আছে, পাসপোর্ট ছাড়া বাংলাদেশে যাওয়া যায় না, ভিসা লাগবো না। পাসপোর্ট ছাড়া ভিসা লাগে জীবন, এটা গাছের কথা মনে হয় ভিসা নাকি? হ্যাঁ, জেলা অন্য রাষ্ট্র, আমরা দেশের নিয়ম জেলা আছে, আমি আমার রাষ্ট্র ছাড়িয়া অন্য রাষ্ট্র যাইতে হইলে আমার খুব ভালো একটা আইডি লাগবে, যেটা আমরা সাধারণত খুব পরিচিত আমরা কাছে পাসপোর্ট, এটার নাম পাসপোর্ট। এটা লইয়া বিচার লাগাইয়া গিয়া কফিলর গেছে, ওখান থইয়া হে বাগি গেছে সৌদিত। ইলা ঘটনা আসেনি মাথো না? ইলা প্রায় শোনা যায় অনেক সময়, যে পাসপোর্ট এর বাগি গেছে তার নাম বাগরা, তার নাম। এই পাসপোর্ট ছাড়া আবার হে কফিলর দাল লইতে পারতো না। আর এখান আন্নাইল হন গিয়ে আর এখন বানাইতো, আজকাল শুনছি ওটা বার হইছে। আমি উদাহরণ দেখাইয়া, পাসপোর্ট ছাড়া যেমন এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র যাওয়া সম্ভব নয়, পাসপোর্ট আরাই লাইছো, এখন তো আর অন্য রাষ্ট্র যেতে পারতে না। আমরা মূলত ইমানি জগতে, রুহানি জগতে বেহেশত ছিলাম, আল্লাহ দেখাইয়া দিলা অন্য ইমানি হাইসিয়তে থাকা লাগে। দুনিয়াত গিয়া চলাফেরা করতে কেউ যদি পাসপোর্টের মতো তোমার ইমান ফালাইয়া আইও, তে ফিরিয়া বাড়ি না হানি সম্ভব নয়। কথা বুঝিতে পারছি? এই হইলো মূল, হইলো আমাদের ইমান, মূল হইলো আমাদের, আর জুড়ে হইল মূল হইলো আমার। আমরা গাউত আছে নানি, ইমান নাই দৌড়ো কিসের নমাজ, যে মত গায়ে কইতো। কিছুদিন আগে বাড়িতে এক টাইমে যাওয়া পড়লো, আজ গিল্লা নাই,
বেঠিয়ে হলে হলে আরেক মানুষ দিয়ে নালিশ দিয়ে হইলে যে নমাজ নাই হে, কিন্তু যত সময় তার গরু রইলাম, বাপ রে বাপ মেকুর হুজুর আপনি কিতা খাইতা, আপনি নমাজ পড়িতা নেই, বোঝা যায় হে বাসন দিয়ে মর গুরু ভাই ওলা। কিন্তু বেঠিয়ে নালিশ দিয়ে বেজার হইও না, হয়তো গিল্লা হইয়া গিল্লা নাই, কিন্তু ইলা কেস আছে, আছে না নাই? হে আল্লাহর দি ডরায়, কিন্তু হে কিন্তু তার খাম দি দেখায় না হে ডরার করি, কিন্তু দিল ডর রাখলে কি হইল নমাজও উবাইয়া। যদি আপনি আল্লাহু আকবার হইয়া উবাইনার কত সময় দেখালে অত করবেন, এগুলো নমাজ নেই, এগুলো মসজিদে মেসাজ খালি ফিরিয়া সাইবার সুযোগ হইতো, তাই করে থাপড়াই মসজিদ পার করে দিলেই হ্যাঁ ওলা না নেই। নমাজ উবাইতে হইলে জেলা দিল দিয়ে আল্লাহরে ডরাইয়া মানে নমাজ উবাইতে হয়, আপনার জিসিম দিয়েও আল্লাহরে দেখাইতে যে আমি সারা চাঁদ তোমার মুখা করে দিছি আলহামদুলিল্লাহ, আরো জোরে হোক আলহামদুলিল্লাহ। এই হইল নমাজ। ও আল্লাহ পাক বরাবর দিগার আলমে কইন, নিশ্চয় মুমিন হল কামিয়াব আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও মুমিন হল কামিয়াব যাদের নামাজের মাঝে আমি আল্লাহর খুশু খুদু আছে। বাইরে দেখাইয়া নামাজ পড়ি লাভ নাই, কুটুমাইছন আজকে নামাজ পড়িয়া দেখাইয়া লাভ নাই। দামান দাইছে খিতা কইব যদি মসজিদে দি যাই না, এরকম শরম করিয়া নামাজ পড়ার কোনো লাভ নাই রে ভাই। নামাজ খার জুড়ে কই নামাজ খার। এমন ফ্যাশন আমরা দুনিয়ার জমিনও বানাইলাম। আল্লাহ পাক পরবর্তীকার আলমে দুনিয়ার জমিনও যত নবী অকল ফাটাইছেন, প্রত্যেক নবী অকলের জমানাত আল্লাহ নামাজ রাখছে রে ভাই। কিন্তু আমরা নবীর আল্লাহ 50 ওয়াক্ত দিছিলে, আপনারা বেশি বেশি মুখস্থ আছে। 5 ওয়াক্তর কনসিডার হইয়া জায়গাতে গেল আল্লাহ জানাইলাও নবী আপনার যে উম্মতে 5 ওয়াক্তর নামাজ গানায় সুন্দর করে আদায় করব, আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমি 50 ওয়াক্তর সওয়াবের মালিক বানাইমু। আমরা সুবহানাল্লাহ কই, এর বাদেও কিন্তু ক্যারাম বোর্ডের আসরটা বেশি। বেজার হইও না, কইবা মনে অন্য মনে আছে কেউ কই না, ওয়াজরে দিলা কেউ কই বলে ও কথাটা তো মনে কই কইয়া দিল, তে মনে করে তুমিও আসাম সুরর মনে। আজ যদি কোনো ঘটনা করিয়া ফুড়ির ইজ্জত মারিয়াও আর তোমার ভাইদার আইয়া উঠানো আরেক বেটায় ভালায়, আরেক বেটার নাম ধরিয়া কয় রেহানে ওটা কিতা করলো, এই রেহানে এই করলো, আর তোমার নাম যদি রেহান থাকে আর হোক হেরো সুরাত থাকো, তোমার যদি মোবাইল দেখাত থাকো, মোবাইল এটাই করবে তুমি নো আসামি। কথা বুঝা যাননি? সুরর মনে কি রাখে তোমরা গাওয়ালি মানুষে কই যে আল্লাহর কাছে সার্টিফিকেট বালা রাখবো, প্র্যাকটিক্যাল হিসাবে কইব আমি এসে নামাজ পড়িয়া আইছি, আমি আর কোনো বাদ খামো গেছি না। আমার নাম আলিক, আপনার নাম করিম, আরো লাখ করিমর যদি বিচার আমার বাড়ি চলে আইয়া কেউ নাম লয়, আর আপনি যদি সার্টেনলি ভাবে নিশ্চয়তা থাকে, ইমানদারি থাকে, আপনার কোনো মানুষের হক নষ্ট করেন না, ফুরির ইজ্জত নষ্ট করেন না, পরের হক খাইন না, দোকান চুরির যাইন না, গাড়ির টায়ার আনার যাইন না, ব্যাটারি চুরি করেন না, বিড়ি ফাইলে থুইয়া নেন না, মেসলাইট ফাইলে নেন না। উদাহরণস্বরূপ এই ধরনের কথা বলছি, তাহলে হাজার হাজার যদি বিচার আমার বাবার টঙ্গিত উঠানো হয়, তাহলে আমার নামর যদি লক্ষ যুবকর বিচার হয়, আমার কোনো চিন্তা আছে? মাতো না মায়ে হইবা হবাই মানুষ শুনিয়া কইতে কিতাব তো রেহানোর নাম নু শুনি এটা কিতাব মাত্র আমার মসজিদ আসলে ওই হতিছে, হে তো 100% খরু ছেলে, আমার তো কোনো দোষ নাই, লোকে তার মায়ের সাক্ষী দিতে যে আমার ছেলে এরকম নাই। আলহামদুলিল্লাহ। আর বুঝা কই না ইটা বুঝা লকডাউন লাগিয়া লোনি কিতানি আর আইছে সময় আইছে, জুড়ে হোক আলহামদুলিল্লাহ, আরো জুড়ে হোক আলহামদুলিল্লাহ। ও আমি সংক্ষেপে ওটা দেখাইমু, বেশি সময় নষ্ট করতাম না। আপনার তো শুনতে 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 মেমোরি 4 জিবির উপরে তো আর নাই, তো না 32 জিবি আছে। আচ্ছা তো যাই হোক, একটা কথা যদি সব ওয়াইজের মাস্তা গিয়া আমি তো আর আমল নাই, আপনার তোরা কিতা আমলের কথা কইমু, যা শুনছই আল্লাহ আমলের তৌফিক দিতে হোক, আমিন। ও আল্লাহ কইতরা ও মুমিন কামিয়াব যে মুমিনের নামাজে খুশু আছে, আলহামদুলিল্লাহ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, আর ও মুমিন কামিয়াব যে মুমিনে ফাজিল মাত কথা থাকে, অনর্থক কথাবার্তা থাকে, হে বিরত থাকে। পৃথিবীর ইলা কোনো একটা জায়গা আছে না নিজে জায়গাত গেলে দুনিয়াদারি মাত নাই? জি মাতুই না কি যেন মনে আছে তো আলহামদুলিল্লাহ কন্যা, আর কোন জায়গা আসেনি দেখি দেখাইছেন আমারে। ও ভাই আল্লাহ নবী ফরমান জমিনের সব চাইতে ভালো জায়গা মাসাজিদ, আর জমিনের সব চাইতে পুরা জায়গা বাজার খেনে।
যদিও ইমানদারি আইসিতে বাজারে যাও আর অনর্থক মাথো লাগি যাও চাচা নি আইসিন বক কেন চা খাব কেন না আর ওটা চা খাইতাম না কিছু কিতা চাচাই চাচিয়ে না করছেন নি আর ওটা মাথিস না আই তোর চাষির কথা করেনি মাত মাথিস আমার বড় খাও ছুটেছে মাঠটা লাম্বাও না বাটিও ও তো বাজারে কাম করে দিছে মসজিদে বইলি কেন মাথাইল না সুবহানাল্লাহ ওটার লাগে রসুল্লাহর দামান হজরতে আলী এতেন ফাতিমার লাগে দরবার করিয়া গিয়া খানো হতিতা মসজিদের মাটিত আরো জুড়ে আমরা এই ভিতরে দরবার করিয়া গিয়া দূর দূর আইজার বেশ ভালো লাগে না দেখি দুই দান দেশাই রেড ও তার মাথা ঠিক হয়ে যায় ইলে ফুয়াই না সই আসেন নিবে না ও ভাই রাগ উঠিলে উজু করতে হয় সুবহানাল্লাহ এটা শরীয়তে ওটা হইছে আর আমরা ফেল দ্বারা আমরা মুআমিলাত মুআশারাত দ্বারা বুঝাই ও কথা যে আমরা গুছা উঠলে মনে হয় আমরা বন্ধুর দাল লইয়া বলো জুতোর টুস মারলে আর সকার দুই দিন যদি ক্যারাম বোর্ড মোবাইল লইয়া রাস্তার দ্বারা খালাইলে একটু মাথা উতা ফ্রেশ হইল আসে না চল 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 একটু ফুটবল খেলে একটু মাথা উতা ফ্রেশ হইব আজকে চিন্তায় ভাল লাগেন না হায় রে বেকুফ আমরা যেহেতু গুছা উঠে আমরা যেহেতু মাথার টেনশন হয় তখন তো আপনি আশা করতে আপনি একটা মসজিদ কিনে দেখা যায় আপনি দূরে কথা নমাবার চেষ্টা করতে হয় পানি ভাইলে উজুর চেষ্টা করতে হয় আমরা দেশের মানুষ এখন মাটি বেসাই রে আমরা মাটি বেসাওয়া নাই তো কোনো মাসে মাটি বেসায় না তো সব চোখ উফরে দিয়ে কোনো মাসের চোখ উফরে দিয়ে থলে দিয়ে এবার লাইন আছে নি ইলা কোনো বুয়া মা আসেনি মানুষের হুজুর 10 টাকা নোকা দোয়া করুক মরিস তো কাল ফজরের আগে এই যদি দোয়া করি 3 বছর বাড়াই দিন থানে একবারে আমিরুল মুমিনুল খান মানি ফেলে বেটা ঠিক আছে দোয়া করতে করে বাড়াই দিচ্ছে কথা আছে না মিছা আমি এক্সাম্পল স্বরূপ বলছি পৃথিবীর ইলা কোনো মানুষের জিও আসেনি তলে দিয়ে যাইতো মাতো না জুড়ে হো কেউ আসেনি সব তলে দিয়ে যাইতে হয় এই তোল বলতে ইনটাই মসজিদের মাটি থেকে তুলে দিয়ে যাওয়া নাই যে আমি আজকে 60,000 পাইলাম আপনি দোয়া করুক আগামী খাই যাচ্ছে আমি 13,000 পাই ও আমার টাকা না তার ভাই 60 পাইছো খাই 61 কিনা ওটা নানি ব্যাপার এরা কোনো মানুষ নাই খেল চাইতো না হে তুলে দিয়ে দিত সবে চায় উপরে দিয়ে দিত কিন্তু এই উদাহরণটা কিতাব দিয়েছেন আগ্নির লোকে কে লোকে মোমবাতি চিনিন তো দৌড়াইলা এইভাবে দৌড়াইলা আগ্নির তার মানে তার স্পিডের এসকেলেটার হওয়ার উপরে দিনা তুলে দিই আচ্ছা দেখিছে আমি তারা তুলে দিয়ে আনতাম পারিনি ওলা ঘুরাইলা আপনি তখন আগ্নির যে এসকেলেটার উপরে দিয়ে আসলো ও গম কাইবনি সাহায্য মিনিট তুলে নিল হে বেটিতে সুন্দর করে গোল তুলে উন্দুর তাহলে হাঞ্জা এসা বাদে কথা বোঝা গেছে নি কিতাব হইতে আগ্নির লালস ভিতরে হারাইও না মোর ভাই কেন না আগুন উপরে দিয়ে উঠতে উঠতে বা তার জায়গা থেকে সেন্টার থেকে শুরু হইয়া যদি পাঞ্জাবির কোনার দড়ি দে নাউজবিল্লাহ যদি গড়ে দড়ি দে টেলিফোন করে কইব নি হ্যালো আওয়াজ উঠে উড়াইলি আর কইব নি ফরেস্টে আগার মানুষের মনে শুনছি সেগুলোরে আগে নোটিশ দে আর কোনো কোনো শুনছি আনা নোটিশ তো শুরু করে দিচ্ছে এগুলো শোনা যায় হ্যাঁ কিন্তু আগুনে সেগুলো সালাম করে না কিতাব লেখরা আগুন উপরে দিকে নে তার এই জুসিগু উপরে দিকি বলে মেইন আগুনের দেশ হইল উপরে সুবহানাল্লাহ হে তার মূল জাতির কাছে মিলতো চায় হে তার মূল জাতির কাছে হন গিয়ে এড হইতো চায় আমরা মূল জায়গা বেশ তো আমরা ওলা টান খানো রইতো সুবহানাল্লাহ আসেনি মামা ব্যস্ত যাইবার হাত তুলি চাই আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আমিন তে 2 নম্বর মুমিনের গুণ হইল কিতা 1 নম্বর গুণ হইল তার নামাজও খুশু আছে আর 2 নম্বর গুণ হইল যে মাঠটা তার দরকার না হে এটা থেকে বিরত থাকে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতাম নি কম মাথা হোক আমিন আর যদি হোক আমিন আচ্ছা লাগে তুই ফেসবুক খুলিয়ে দেখিলিও আজকে ইন্দোনেশিয়াত কি হইল কতজন মুসলমান মারা গেল দেখি আমার মতো কোনো যুবক কোনো বালা খবর আসেনি এটা ভালো নিয়ত করে যদি দেখিলাও আর নামাতি হুতির তবু সব পাই ভাই কারণ কোরআন হইয়া দিতে আল্লাহ ফাজিল মাত কথা থাকে যে বিরত থাকে হে আমার কামিয়াব মুমিন তারপরে আল্লাহ ফরমান ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন আর আমার প্রকৃত মুমিন হইল ওই বান্দা যে যাকাত আদায় করে যাকাত দিতে সক্রিয় থাকে তার মাল রে পাক সাফ করার জন্য তার মালের পেশাব বার করে ফেলায় লম্বা মাল আপনার পেশাব যদি একদিন 2 দিন বন্ধ হয়ে যায় মানুষ ভুলেন না হরু হয় আখতা খুম্বায় বলম ব্লাস্টিং হই বকওয়া সম্ভব নাই ও তার লাগি মালর যাকাত যে মানুষে মাল আদায় করে না ওই মানুষের মাল হলো একদিন ফুলতে ফুলতে একদিন মেড়াত শুনকে লম্বা মাটিতে অত লম্বা তার যাইয়েন না তারপরে আল্লাহর যাতে ফরমান ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন
এবং ওই মুমিন কামিয়াব যাদের লজ্জাস্থানের হেফাজত তারা নিজে করে, হও না সুবহানাল্লাহ। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। অর্থাৎ আপন বিবি আর দাসী ছাড়া কেউ যদি তার লজ্জাস্থানটা অন্য কোনো জায়গায় ব্যবহার করে তাহলে এটা আল্লাহর যাতে কইতরা, তারপর এত কইতরা লজ্জাস্থানের হেফাজত ওই রকম হইতো। আপনার বিবি আছে না, আপনার বিবির লাগি কতটুকু জায়গা আছে এটা তো আর মাইকো হওয়া যান না, আপনি জানোই নিগুলা। 2 নম্বর হইল আগর জবানাত বান্দি আসলা দাসী, এরার লাগি আগর জবানার গরুর মেইন গার্জেন্টর অতি জাইজ আসলো। আপন বিবির লাগি যেলা মুজামিয়ত হইতো তখন কোর দাসী হলো লাগে ওলা মুজামিয়ত হইতো, আমরা কিন্তু এখন নাই। এইভাবে এই 2 জায়গা ছাড়া আপনি লজ্জাস্থান আর ইউজ করতে পারতেন না, হোকানা আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ হইতে আমি নাই, কিন্তু রব্বুল আলামিনে জানান ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। কেউ যদি এই 2 জায়গা ছাড়া তার লজ্জাস্থানটা ইউজ করে বা অন্যবার তার রাষ্ট্র ফাটাইলায় বা অন্য হদ তাজাউজ করিলায়, আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা এরাই হইল আমার হদ তাজাউজ করনেওয়ালা। ওটা আমি যে বর্ডার দিছিলাম তারা বর্ডার এড়িয়ে গেছে কি, হুকা নাউজুবিল্লাহ। এখন কিতা কইতাম যা মিলিটারি থইছো তোমার তোর সামনে মোবাইল হইতা তো রেকর্ডর, মুফতি ওগুলোর দাল লইলে শুনবাই, বেটি জারতে জারতে খর আমার এখন মাত আছে আমি কইতাম পারি না, সকলরে কইলে তো বেড়া, তাইর এক লাইনে খর তাই প্রায় 2টার আগে আইন না এর তাইর মনে আরো কিতা আছে না মাতো নাকি এই কথা যে কইছে হাসাওক মিসাও কিটা আমি বাদে কই আর এক্সাম্পল দিয়ার যে এই ধরনের ওয়াকিয়া আছে একে নিশ্চয় বুধ হয়েছে গতিকে। আচ্ছা হে বেড়া 2টার সময় যদি 3টার সময় যদি আয় আর হে প্রকৃত কইয়া মানে সার্টেনলি ভাবে কইতে পারে যে না আমি তো অন্য কোনো গুনাত গেছি না, এটা তার ব্যাপার, আল্লাহ তার দরজাও বুলন করবো। কিন্তু ইনো আর এক বেড়া আছে, যদি তোমার স্ত্রী তোমার কাছে হক আদায় করতে পারে না এর জন্য দায়ী তুমি, জানা রাখি। এর বাদে ইলা হাজার হাজার আমরা মুসলমানের ঘটনা আছে, বিয়া করছে এগুন থাকে আর এগুন লগে আসো কি, এটা শরম লাগেন নানি ভাই, কইবা কিমান তাই কিতা কইতরা মাইকো এটা ও আবার হুজুরে আগে আইতে কইছেন ওয়াজ টান হইতো, ও বান দিয়া নিতে আর আমি দিয়া টান, তুমি যেন রেডি করে যে কেউ বান। এই যে ঘটনা যেটা এটা আল্লাহর কোরআনের উল্টাই না বাটিও মাতো না, যে তার আপন বিবি লাগি যেটা করে ওই ধরনের গফু বালা অন্য মেয়ের কাছে করতে পারে, অন্য মেয়ের লাগি তার সম্পর্ক করে, লাভ লুকস নট আইস বাট ফিক্স উইথ দ্য মাইন্ড। এই ঘটনাটা যদি কেউর দেখা করা যায় আমরার মাঝে অন্য ধর্মের কথা নাই, তাহলে আল্লাহ হইতে আমার হদ ভাড়ি দিলেছে, হোকা নাউজুবিল্লাহ, জুড়ে হোকা নাউজুবিল্লাহ। والذين هم لأماناتهم وعهدهم راعون। আর আরেক গুণ হইল প্রকৃত মুমিনর আমানতর খিয়ানত করে না, ওয়াহদিহিম রাউন, আর ওয়াদা দিলে ওয়াদা পালন করে, জুড়ে হোক একবার আলহামদুলিল্লাহ। এই ওয়াদা কিতা হাইলাগান দিয়ে আপনি হয়ে যাইছে মাঝদণ্ডে ভাই ওয়াদা আমি আগামী হপ্তার ভিতরে আমি আনি দিয়ার পয়সা, আপনি আগামী হপ্তাহ যদি পারেন না আপনার ওয়াদা রক্ষা করতে গিয়া তারে কইতে আমি ওলা ওয়াদা দিয়া গেছিলাম মাফ করুক আমারে, আমি আর একটা দিন সময় দুঃখ, আপনি দেখাত গেলে গিয়ে আপনার ওয়াদাটা তুলে ফাতলা হইব, আপনার হে কইতো না যে গিয়ে হাসা ওয়াদার খিলাফ করছে আই হিসাবে একজন মানুষ আমার দাল লই লিছে, কিন্তু প্রকৃত ওয়াদা হইলাইলে ওয়াদার খিলাফ যেন করবা তাই না আল্লাহর হদ ধরে দিলেইলা, হোক নাউজুবিল্লাহ। والذين هم على صلواتهم يحافظون। আর প্রকৃত মুমিনের গুণ হইল যারা নাকি তাদের নামাজের হেফাজত করে। ও মনে করে তোরা হেফাজতে লো না ইটা করো কেউ তো চাদর দিয়ে ডাকিও কে লইলায়, ও বেটা আলু ওলাইছে তোরা থুড়া বা বিছরা বা হেফাজত কর, বের দিলায় সার দিলায় বা কুদাল দি টানিলায়, হ্যাঁ বাড়িতে উড়ি রইছুন বেটিংতে বাগুড়া সাগুড়া ওটা দিয়ে গিয়ে করলাম গোর একটা হেফাজত করতে, এখন লেফিলায় সুন্দর করলায়, দরজা জানালা লাগিলে রং দিলে প্রাইমার দিলায়, আর আমার এখন গরিব হইলে কিমান প্রাইমারও নাই, আচ্ছা উড়কাও বলা, হ্যাঁ ইটার তো একটা হেফাজতের একটা লাইন বোঝা যায়। নমাজের হেফাজতটা কিলা বলে নমাজের 1 নম্বর হেফাজত হইল নমাজ টাইমে আদায় করা, আর যদি হুকা সুবহানাল্লাহ। বেশিরভাগ নমাজের অবহেলা বেটিনতর কাছে, কইবা বেটিনতে দের
অত সময় লাইনে গেলে এগুলা ডাইরেক্ট আমরা এনআরসি তুলে দিল না রে গো মা হল আমি বেটি সেটা থেকে আইছি ও ও খাতা তুলবো ও ও ও ও জুতা ও আমি সেলার দিয়ে দিলি ও আমি তোমাকে এই ওটা করতে করতে নমাজের আলিটা হয় কিন্তু আগে বেশিরভাগ বলবো না হইতে মহিলাদের এখন পুরুষের আসেনি মাথা না রে হাদিস শরীফ আইছে সাহাবায়ে কেরাম বলে যে ইয়া ইলাহি ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বানা ইয়াউমুল কিয়ামা ও নবী আমরা কি কিয়ামতের দিন আল্লাহরে দেখমু সুবহানাল্লাহ নবীজি জবাবে বলুন এই যে আসমানের চন্দ্র আর সূর্য দেখায় যদি মেঘর ছায়া থাকে না তাহলে তোমরা এখান থেকে দাঁড়াইয়া সূর্য চন্দ্র দেখতে কোনো অসুবিধা হয়নি সাহাবায়ে কেরাম বলে ফরমান জি না কোনো অসুবিধা হয় না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমান ইন্নাহুম তারাউনা কামা তারাউনা হাযাল কামার তোমরা তোমরা রবরে এইভাবে দেখবা এখন যেভাবে জমিন থেকে তোমরা চন্দ্র আর সূর্যরে দেখবা সুবহানাল্লাহ এখন এই কথাটা কইলা নবীজি দেখতো কে কইতরা তো সাহাবায়ে কেরাম বলরে তাফসীরের মাঝে আনছইন যদি কোনো মানুষে বেশিরভাগ চেষ্টা করে ফজরের নামাজ আর আসরের নামাজ তাহলে আল্লাহর জন্য তার মুলাকাত সন্দেহ নাই হোক সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ কেনে এই আসরের নামাজ আর ফজরের নামাজও পরীক্ষাটা বেশ না কম উদ্ভরে বাতুকা বেশ জুয়ার মোটামুটি হই রে আসর কুম্বায় আগুন মাইয়া দিন আয় আর যায় এই বেটিনটা কই নাই আর হ্যালো কিতা কথা কুম্বায় একটা বুঝত করে আসর যায় কি আচ্ছা এটা মুসলমান কইতে পারেনি মাতুন না এটা খোয়া টাইপের লজ্জা নানি হ্যাঁ রাসূলুল্লাহ এমনি কইতরানি লা তুকলাবু এ দুনিয়ার ইমানদার হল যদি আল্লাহকে দেখার সম্ভাবনা রাখতে চাও ফজর এবং আসরের নামাজের প্রতি লক্ষ্য রাখিও হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন এই আয়াতের বেশিরভাগ রায় হইয়া থাকলো আসরের নামাজ কিন্তু ফজরও আছে কি আছে এখন বুঝাইতাম কিলা আপনারা কষ্ট আমি বুঝবই আর আত্মলুন চাইন আঙ্গুল কটা ইনো মাঝে কোনটা উস্তা মাঝরটা তো লম্বা নান আচ্ছা এই দুই আর ও কইলা মাগরিব আর এশা আর ওদিকে ফজর আর জোহর আনিলা রইল কিতা আসর রইল কিতা আসর আচ্ছা হুজুর আপনি দেখাইতরা বলা আমরা আর একটা হিসাব করি না মেন সংখ্যা তো পাঁচ আমরা ধরলাম ফজর আর জোহর ফজর আর জোহর এর বাদে আসর তুইয়া আবার ওখান থেকে হিসাব করি আইলাম এশা মাগরিব তো আসর জায়গা তো রইল না নি আচ্ছা হুজুর আমরা ধরলাম আসর আর মাগরিব আসর আর মাগরিব আর ফজর আর রইল কিতা মাঝে এশা রইল কিতা এভাবে আপনি ফাসরে যদি দুইটারে একদিকে নেন ওদিকে দুই একটা ওয়াক্ত মাঝে বারোই বোনানি ও হিসাবের লগে ফজরও আইয়া হামাই যায় আলহামদুলিল্লাহ কই ও নবীজির হাদিস মুআফিক বুঝা যায় যে আল্লাহর নবী কইতরা যদি আল্লাহর দেখা নিশ্চিত করতে চাও আসর আর ফজরের হেফাজত বেশি করিও সুবহানাল্লাহ আজকে আমরা মুসলমানের ফজরের জামাত কি রকম আপনারা এইদিকে হয়তো আমলি মানুষ বেশি আছেন কিন্তু দুনিয়ার তুলনায় কই চাই মুসলমান কম না বেশি জোরে কোকা কম না বেশি তাহলে আল্লাহ কইতরা কিতা নবী কইতরা কিতা আমি করিয়ার কিতা দুনিয়া দুয়ার তো অফিসে বুঝাইলাম আসর তো বুঝাইলাম গরু ছাগল রাত গেলা গিয়া এছাড়া তো বুঝাইলাম বন্ধু বান্ধবের লগে মিলিয়া তোমার খালাইতিরা গরো গফু করডায় বাতুত খাইতিরায় শীতর দিন ফজরের সময় কেউ কি আমরার দেশে কোনো অফিসে চাকরি থাকে একটা গরো তাকিয়া যত বালিক আমরা আছি যতজন বালিক আছি প্রত্যেক মানুষ ফজরের জমাতো যাওয়া তার লাগি অসম্ভব নিনা সম্ভব তাহলে আমরা খাসলতে অসম্ভব আর আল্লাহ হইতে তার লাগি যাওয়া সুবহানাল্লাহ কইতে নেন আরো যদি হোক সুবহানাল্লাহ এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন এই দুই ওয়াক্তের কথাটা হাদিস শরীফের মাঝে আইছে কিন্তু আল্লাহ ডাইরেক্টলি উস্তা নামাজ রে কইছেন উস্তা নামাজের তাফসীর হয়ে থাকলো আসরের নামাজ কিন্তু আরেক হাদিস আছে ফজরের নামাজ জান বেশি কজা ইবা বেশ টাচরা হইন না তান গেছে মুনাফিকের আলামত আছে হুকা নাউযুবিল্লাহ জোরে হুকা নাউযুবিল্লাহ আল্লাহ যখন কইছেন কামিয়াব মুমিন যাদের নামাজে খুশু আছে আমরা পাঁচ ওয়াক্তের নামাজ খুশুর সহিত আদায় করার তৌফিক আল্লাহ দিত হুকা আমিন তারপরে আল্লাহ ফরমায় ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন আমরা সারা নামাজটা হেফাজত করতাম আল্লাহ তৌফিক দিত সবে হুকা আমিন
উলাইকা হুমুল ওয়ারিসুন। এই আদব এই গুণ সকল যেটা মুমিন সকলের কাছে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন এরাই হইল উত্তরাধিকারী। বাবা মরলে জায়গার মালিক কে হয়? উত্তরাধিকারী কে হয়? দেখো আল্লাহ কুতরা এই গুণ যত মুমিন সকলের কাছে আছে এরাই হইল আমার ওয়ারিস। কিতার ওয়ারিস? তার পুরোটা আল্লাহ জানাইয়া দিতরা, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এরাই হলো আমার জান্নাতুল ফিরদাউসের মেহমান। আর যদি হুকে সুবহানাল্লাহ। আমরা জান্নাতের মেহমান হইতাম চাইনি? কে কে চাইনি? একটু হাত তুলুন চাই। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক সবে হুকা আমিন। এই দুটা গুণ মুমিনগুলোর আছে। আপনি ইমানদারি আর মুমিনি যদি দাবি করেন তাহলে এই গুণ মুমিনের টাকার দরকার আছে না নাই? জুড়ে হুকা আছে না নাই? ও যুবক ভাই একবার আত্মলি হও ইনশাআল্লাহ ৫ ওয়াক্ত নামাজ ছাড়িতাম না। জুড়ে হুকা ইনশাআল্লাহ, আর জুড়ে হুকা ইনশাআল্লাহ। আজ দেখো তুমি গুনাহ করা লাগের না, অটোমেটিকলি তোমার সামনে গুনাহ। কথা ঠিক না বেটি? ভাই অ্যান্ড্রয়েড সেট চালাইন তাত ওয়াজ উঠে রাও তো দামি দামি মোবাইল এখন দুইটা চেক করিতে বুঝতে বার করে গেলে দিন। ইউটিউবার হলে কইবে বলে আমরা তো টান আর ওয়াজ তুলতাম না, বড় আরাম পাই মামারি ভাটা গোলা কি না তুললে বলে। কিন্তু ভাই অনুরোধ হাতে ধরি পায়ে ধরি বলি, যেভাবে তুমি মোবাইল রে ওয়াজর লাগে করে তৈছো এভাবে এই মোবাইল যদি ইলা খাসলত রাখো, বালা খাসলত রাখো, যেভাবে আজকে ওয়াইজের মুখে তাও করে রাখছো, এখানে মনে রাখে যদি ইমানদারি হাইসিতে মোবাইল চালাইতে পারো সেই মোবাইলের ওয়াজ দ্বারা আপনার জন্য তো যাওয়া সম্ভব আছে। আর তুই এখন সুবহানাল্লাহ এখন কইবা এটা তো অনেক সময় বোঝা যায় না, অনেক জিনিস আইও। আমার এক তালেবা বলে হুজুর ট্যাক্সি কোনো সময় এটা রেকর্ড রাখার লাগে অ্যান্ড্রয়েড সেটও বা ফটো উটো মারিয়া বা পিডিএফ বানাইয়া। কোনো সময় আউরি জাউরি দেখা যায় বড় বেজুতির ফটো ছোটো আয় বলে তো কারবার তো কারবার অনানি মাথো না আখটা মোবাইল খুললেও কিতে মুখার ইমাম দেখা যায়নি। দেখবে হগু তেরে বন্ধুরে কলা খাইল বন্ধুরে ও তাইব নাউজুবিল্লাহ হুকা কইবা বলে কলার গান গান না আমি দেখাই আড্ডে ভাই আমরা আর বাসার লাইন নাই, কিন্তু আল্লাহর কাছে লাইন আছে। যদি প্রকৃতভাবে আমরা ইমানদারি করি আর আল্লাহরে আল্লাহ বলিয়া বিশ্বাস করি, আল্লাহ তৌফিক দান করুক সবে হোক আমিন। আল্লাহর নবী হইতরা বেহেশতের যত ফল আদি যত মিসাল দেওয়া হয়েছে পৃথিবীর জমিনও এইরকম খাজুর এরকম আপেল, কিন্তু নবীজি হইতরা মালা আইনুন রাআত বেহেশত যেটা আছে পৃথিবীতে কেউ তা দেখছে না। ওলা উযুনুন সামিআত বেহেশত ওলা জিনিস হুনার জিনিস আছে যেটা জীবনে কেউ শুনছে না। কোন বছরের কলব কোনদিন ইলা নুতফা ইলা ডাইরেক্টলি কোন মেসেজ আইছে না, ওলা জিনিস আল্লাহ বেহেশত রাখছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফর শেষ করিয়া আইতে হযরত জিবরাইল ইব্রাহিম আলাইহিস সালামের লগে দেখা হইল। ইব্রাহিম আলাইহিস সালাম জিকাইলা ইয়া রাসূলুল্লাহ আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জান্নাত দেখছেন নি? বলে জি হয়। বলে দেখছেন নি জান্নাতের সাইডে দিকে কিছু জায়গা সুন্দর করে খালি রাখা। সুবহানাল্লাহ। আপনারা পার্কও যাওনি যুবক ভাইয়েন? পার্ক কিতা রাখে? ফুলের বাগান নি না কিতা? সাগরের ধারে দি বা ফুল বাগান বড় করে রোড রাখা, এরপরে বইবার টাইলস লাগাইয়া সিঁড়ি উড়ি বানাইল, ফানি দরিয়ার ফানি দেখরা আর ফাওলা সাইলা সাইয়া ফ্রেন্ডশিপ বন্ধু লইতরা। আর এটা আছে না? ওই উদাহরণস্বরূপ বলছি, ওই রকম যে কিছু কিছু পার্কর সাইড খালি থাকে আর কোন জায়গা ফুল লাগাই থাকে। ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনি দেখছেন নি বেস্তর দাঁড়াতে কিছু জায়গা খালি? বলে জিও। ও রাসূলুল্লাহ জিগাইলা এটা বর্ত কিলা? ও হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইলা এটা আপনার উম্মতে এটা গাছ লাগাইবার জায়গা খালি তো হইছে। সুবহানাল্লাহ। ভাই এখন যদি কোন আইন হইতো শরীয়তের বলে আজকে রাইট সারা রাত ওয়াজ শুনিয়া মিসা না মাতিয়া একদম শরীয়তের পাবন্দি হিসাবে আজকুর রাত জেন খাটাইবে, কালকে লালাবাজার একটা বিটা দেওয়া হইব। ই মানুষে অন্য মুল্লা ফালাইয়া থুইয়া গিয়া তসবি লইয়া হইব। কারণ রাইত হইলে কিতা হইতো? তুমি বড় বেজার কি ভাই? ও তো তোমার কথা কইছি। আচ্ছা আর
জাইন ফজর জমা তো গিয়ে হাজির হয়ে যাবাই তানে হাইলাকান্দি টাউনও কালকে গৌতমরা সামনে দুই জোট জায়গাতে হইব কালকে ফজরও আগে আগে এই মসজিদ আর এখন বাড়াই লাগবে কথা ঠিক নেই এটা এটা আপনি চাক্ষুষিক ফাইলিতরা ও তাজারুনাল আখিরা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাজারুনাল আখিরা আল্লাহ ও মুসলমান কুফার মুশরিকিনের সঙ্গে আল্লাহ কইছেন এই তোমরা নগদরে খুব ভালো পাও কিন্তু আখিরাতরে বাকি তুই উঠছো কথা ঠিক না বেটি আজকে আমার মুসাব্বা খাল লগে ওর আজকে বেহেশতর নিয়ামত তুইয়া আমি মেলাত যাইয়া আজকে বেহেশতর নিয়ামত তুইয়া আমি পিকনিকও আজকে বেহেশতর দিয়ে তুইয়া আমি সাংস্কৃতিক অনুষ্ঠানও আউলা বাউলা টাউলা ফুরিন ফুয়াইন কোনো জাত কোনো পর্দার ভেদাভেদ নাই নাউজুবিল্লাহ হইতে না নি এই সমস্ত থেকে আমরা পরহেজ করা দরকার আছে না ভাই সবে একটু মহব্বতে কোথায় আছে না নাই ভাই আমরা আছে কইমু আর ফেরিস্তায় তোমার ফজর তয় কইবানি হ্যালো যাও সাই মসজিদ দিদি কোন কোন লাইন আছে নি হ্যাঁ তুমি বনি যাও যদি তাই তোমার মিলিটারিগিরি করবা সুবহানাল্লাহ দেখিও যে নামাজ যার আমল বলা নাই হেলাম লাগাই তুলে হজরত উঠতে পারতো না আর যার আল্লাহর রহম হয়ে গেছে তার উপরে মায়া হয়ে গেছে ও অটোমেটিকলি দেখবা হজরের আক্কানো ও আমদারি মুসল হেরে দিয়ে টাইমও দেখবা 5 মিনিট আছে আজানোর সুবহানাল্লাহ ইকো তুমি আগে তাও করে দেখাইতে লাগবো আল্লাহরে যে তুমি ও লাইনে আঠরায় আল্লাহ হইবা আমার কি লাইন তুকাই দিছে দেখছ না মন্ত্রী মিনিস্টার এমএলএ লাগে ঘুরতে 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 কোন সময় উঠিতে কইলো বহুত ঘুরিছে দেশে খাওয়া যা ইলে ওই রানি মানুষের লাইন তে আল্লাহর লাইনগুলা তুকাইলে ও ভাই আল্লাহর সিগনেচার লাগবে না মাতো না কোন ভাইয়া কোন সুবহানাল্লাহ আর জুড়ে হোক সুবহানাল্লাহ দেখো আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘটনা পৃথিবী বিখ্যাত ঘটনা এত বড় মুহাদ্দিস এত মানে জবরদস্ত ইলমওয়ালা আব্দুল্লাহ ইবনে মুবারক কিন্তু তাই আমরার বয়সী আপনারা বয়সী থাকতে সময় এক মেয়ের লাগি ভালোবাসা হসলা মেয়ে কথা দিল আইও ঠিল্লাত এটা অন্ধকার জায়গা আস্তা রাইত আব্দুল্লাহ ইবনে মুবারক ঠিল্লাত বইছেন বইয়া খালি মশার কামড় খাইতে কত সময় ইনো তো লুকাইয়া বনো জুড়ে থাবড়ো মারতে পারত না মশার কামড়ো মশায় থাবড় মারলে বেড়া দেখেও সুর দরাজ যদি যাওয়ার উপায় যায় এই সময় যদি খানি আয় তো কিতা করতে হয় হাসানা খুদা হ্যাঁ ও ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক তাই রাস্তা রাইত বইয়া ভাসাইলা মেয়ে তো আর আয় না কথা দিল ফজরের আজান হয়ে গেল মসজিদ ওই সময় দেখো আল্লাহ দিল মেসেজ ডালি দিছে আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ হেদায়েত করিলার আব্দুল্লাহ ইবনে মুবারকে ফরমাইন আল্লাহ আমিও তোমার গোড়া মেয়েটাও তোমার গোড়া সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত একটা তোমার গোড়া মেয়ের জন্য অপেক্ষা করিয়া মেয়ের লাগি মুলাকাত সম্ভব হইল না আল্লাহ আমি যদি সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত তুমি আল্লাহর জন্য অপেক্ষা করতাম মেয়েটারে পাওয়া সম্ভব হইল না কিন্তু তোমার অপেক্ষা করলে মনে হয় আমি তোমারে ভাই লাইলাম মনে আল্লাহ হেদায়েত করতে সময় লাগেনি কখনো সময় লাগে না আল্লাহ আমরা খাওয়াটাকে আমলের তৌফিক বেশি দিক সবে হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم اجعل نعمتنا دائما ودولتنا قائما واولادنا صالحا واجعل اولادنا صالحين عالمين حافظين قارئين عابدين يا رب العالمين আয় আল্লাহ আমরারে মাফ করে দেও ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহু ইয়া রহমান আল্লাহ হাজিরানে মজলিস রে আল্লাহ আপনার কুদরতের ফাইল কবুল করো ইয়া আল্লাহ আল্লাহ এত রাত্রিতে যত যুবক ভাই মসজিদে বসিয়া রইলা আল্লাহ এরা চাইলে তো দূরে কোনো খেলার যাইতে পারে বর্তমান ফিতনার জমানা ফেসবুক লইয়া দেওয়ানো এই সময় কাটাইতে পারে রে আল্লাহ আল্লাহ আমরাও তো ইলা বাহার জায়গা যাইতাম পারি আল্লাহ কিন্তু আমরা রে অত দয়া মায়া করিয়া বাসিয়া নিয়ে মজলিস হবো আইসো রে আল্লাহ জেলা আপনার মজলিস বইবার তৌফিক দান করছো কাল হাসরের ময়দানে আপনার মজলিসের গোলাম হিসাবে কবুল করিও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরা মাটির মানুষ আমরা গুনাহগার সিয়াকার খাতাকার আল্লাহ ফেরাউনের ঘরের চৌকাটো ফেরাউনে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থিয়ে আসলো তারে তার বিল্ডিং ঘর তোলে না মারিয়া দরিয়ার মাঝে ফেলাইয়া মারলাই রে আল্লাহ মুসারে জানাইয়া দিলায় ফেরাউন আমার যদিও দুশ্মন কিন্তু তার ঘরের চৌকাটো আমার দুইটা নাম লেখা আল্লাহ সেই রহমানুর রহিম নামের ওসিলা ধরি খুঁজিয়ার
আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আল্লাহ আমরা জীবনের গুনাহ খানাইনি মাফ করিয়া দেও রব্বুল আলামিন। আমরা যারা হাত পাতাইছি আল্লাহ আমাদের জন্য নিমাইয়ার বাবা রে বুনি মাফ করিয়া দাও। আমরা লোকে পর্দার আলের পর্দা নিশিন মা বই নগলরে মাফ করিয়া দাও। যে যুবক ভাই আনতে মুরব্বী হলো সক্রিয় সহযোগিতা লইয়া গাঁও দেশের সরকার পরামর্শ নিয়ে আজকের এই মাহফিলটা অনুষ্ঠিত করলাম আল্লাহ এটা ভাই তোর দরজারে বুলন ফরমাও। আল্লাহ এরারে আবু বকর সিদ্দিকর ঈমান দেও, হযরতে উমরও শক্তি দেও, আলীর মতো বীর বানাও, হযরতে উসমান গনির মতো আপনি ধনী বানাইয়া দেও। আমরা লগে আমরা পর্দা আলের পর্দা নিশিন মা বই নগলরে মাফ করিয়া দাও রব্বুল আলামিন। বরাকর জমিন আসামর জমিন রে শান্তির জমিন বানাইয়া দেও। করোনা ভাইরাস ওমিক্রন আল্লাহ যত কিছু আপনার গজবাত হল আছে আল্লাহ তামাম থাকি আমরা রে আপনার নবীর উম্মত রে হেফাজত ফরমাও আল্লাহ। গুনার কারণে বেজুতে জঙ্গল ফলাইয়া মারিও না আল্লাহ। বুলোর কারণে বড় বড় বেমার দিয়ে শরম দিয়া মারিও না আয় আল্লাহ। আমরা গুনার কারণে আমরার জননী মাই বাপরে জমিন বিছনাত ফলাইয়া আল্লাহ লম্বা লেট পেট খাওয়াইয়া জমিন থেকে শরম খান দিও না আল্লাহ। আয় আল্লাহ আমরা ফি মাশাইখিন বুজুর্গানে দ্বীন ওগুলোর দরজারে বুলন্দ ফরমাও।